আমি ওই বিয়েতে রাজি, কিন্তু আমি এই বিয়ে করব শুধুমাত্র একদিনের জন্য। এবার বলো, কি হবে আমার একদিনের বউ? কি ব্যাপার, চুপ করে আছো কেন? বলো, কি হবে আমার একদিনের বউ? বলো। আমাদের বলতে কষ্ট হচ্ছে, আপনি যে কোনো সময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারেন। আপনি যে কোনো সময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারেন। আপনি যে কোনো সময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারেন। না না, আমি আমার মার এটা কেমনে বলবো? হ্যাঁ, আমার মা যদি জানে, আমার মা তো অনেক কষ্ট পাবো। না না, মারে বলতে দেওয়া যাবে না। যে করে হোক, আমার মার কাছে এটা লুকাইছি। আরে না মা, তেমন কিছুই হয় নাই। কিছু ওষুধ লেখা দিছে, এগুলো খাইলেই ঠিক হয়ে যাও। তুমি শুধু শুধু ডাক্তারের কাছে পাঠাইলে আমারে। হ্যাঁ, ও তা তোর মুখটাই এমন লাগতেছে কে বাবা? কেমন লাগতেছে? বাবা তুই কি আমার কাছে কিছু লুকাইতেছস? না মা, লুকামু কেন? তুমি কি ভাবছিলা আমি মইরা যাবো? আরে না না, এসব কিছুই না। আচ্ছা মা, আমি যদি মইরা যাই, তুমি আমার সারা একলা একলা থাকতে পারবে না? দিহান, এটা তুই কি করতেছস বাবা? তুই মরে যাবি মানে? তোর কি হইছে? ডাক্তার কি কইছে আমারে ক? আরে ধরু মা, আমি করে বলছি নাকি? মানুষ তো একদিন মরে যাবো, তাই বলছি আমি মরে গেলে তুমি থাকতে পারবে নাকি? দেখ বাবা, এই মরার কথা একবার তুই মুখ দিয়ে আনবি না, এমন কথা আর আনবি না, মন থাকবো। ঠিক আছে, ডাক্তার যে ওষুধগুলো লিখে দিছে ঠিকঠাক মতো খাবি, হ্যাঁ? আচ্ছা এই সমস্ত কথা আর একবার আনবি না ওকে, ঠিক আছে? ঠিক আছে। ডাক্তার থাক, আমি না ফকির বাবার কাছে যাবো, তার কাছ থেকে পানি পড়া আনবো। শুনছি ফকির বাবার পানি পড়া খায় নাকি মানুষ ভালো হয়ে যায়। তুই ঘরে যা বাবা, আমি ফকির বাবার কাছে গেলাম। ঠিক আছে। কি ব্যাপার পরি, তুমি বউ সাজা আমাদের বাড়িতে? আমার বাবা আমার বিয়ে দিয়ে দিছিল, ওইখান থেকে আমি পালায় আসছি। কি পালায় তুমি আমাদের বাড়িতে আসছো কেন? আচ্ছা, আমি কেন আসছি তুমি বোঝো না? একটা মেয়ে কখন তার বিয়ের আসর থেকে পালিয়ে আসা একটা ছেলের বাড়িতে উঠে? মানে তুমি কি বুঝাতে চাচ্ছ? মানে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি এসব কি বলছো?
তুমি আমাকে কেন বিয়ে করবে? আমি তোমাকে এর আগেও কতবার বলছি যে আমি তোমাকে ভালোবাসি, তুমি একটা বড় কথা দাওনি। তুমি সবসময় আমাকে ইগনোর করছো। আচ্ছা তুমি কি বোঝো না, একটা মানুষ মানে একটা মেয়ে কখন একটা ছেলেকে যা প্রপোজ করে, কখন নিজের মুখে যেয়ে বলে আমি তোমাকে ভালোবাসি? ইয়ে, আমি তো জানি না। আমি তো মনে করছি তুমি আমার সব এমনি এমনি বলছো। আর তাছাড়া আমরা তো গরিব। তোমার মতো একটা বড় লোকের মেয়ে আমার ভালোবাসবো সেটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। ওগুলা রাখো, আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো আমরা আজকেই বিয়ে করব। ও বুঝতে পারছি, তোমারে বোঝায় কোনো কাজই হবো না। খালাম্মা কই? খালাম্মা, ও খালাম্মা, খালাম্মা। আরে দিহান, এই স্নেহা, তুমি তুমি এই জায়গায় বউর সাথে আমাদের বাড়িতে কিসের জন্য? কেন আসছি তুমি বুঝো না? না, কেন আসছো? আর তোমাকে বউর সাথে দেখতেছি, কি ব্যাপার? বাবা মা আমাকে অন্য জায়গায় জোর করে বিয়ে দিতে নিছিল। পরে আমি বিয়ের আসর থেকে পালিয়ে আসছি, কারণ আমি এই বিয়েতে রাজি না। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কতবার বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি আমার ভালোবাসা বোঝার চেষ্টাই করো নাই। তাই আজকে আমি নিজের থেকেই আমার বিয়ের আসর থেকে পালিয়ে আসছি। আমি জানি তুমিও আমারে ভালোবাসো। না না, এটা হইতে পারে না। আসলে তুমি বোঝার চেষ্টা করো, আমরা গরিব আর তুমি অনেক বড় লোক। আর তাছাড়া গরিব ধনীর কখনো ভালোবাসা হয় না। তুমি চলে যাও। তুমি আবার এগুলো বলতেছো? দেখো, আমার ভালোবাসা গরিব ধনী মানে না, আমি তো তোমারে ভালোবাসি। দেখো, এসব কোনোভাবেই সম্ভব না। আচ্ছা তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই যে তুমি বিয়ের আসর থেকে পালাই আসছো, নিশ্চিত তোমার বাবা তোমার পিছনে লোক পাঠাই দিছে। হ্যাঁ। তাহলে বোঝো, তোমার বাবা তোমার মা কেউ এই সম্পর্কে মেনে নেবে না। আচ্ছা তোমার বাবা মার ইচ্ছায় তুমি বিয়ে করো, যাও। মেনে নিব না কয়দিন? 1 বছর 2 বছর, তারপরে আস্তে আস্তে একাই মেনে নিব। আর এখন যদি আমি তোমাকে না বিয়ে করি, অন্য কাউকে বিয়ে করি, ঠিক আছে, সেখানে আমি সুখী থাকবো, আমার কাছে অনেক টাকা থাকবো, কিন্তু আমার ভালোবাসার মানুষটা তো আমার পাশে থাকবো না। দেখো, আমি তোমাকে বলছি না আমি বিয়ে করতে পারবো না, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কেন তুমি বিয়ে করতে পারবে না? তোমাকে এই বিয়ে করতেই হবে। না, তুমি বোঝার চেষ্টা করো, আমি বিয়ে করতে পারবো না। তুমি বুঝতেছো না কেন? আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না। দিহান, ওকে ও সেজে আসছে। হ্যাঁ দিহান, এই মেয়েটা কে? ও দেখি তোমার বাড়িতে বউ সেজে এসেছে। এই, তুমি আমাকে বিয়ে করতে চাও না? হ্যাঁ। আচ্ছা তুমি আমাকে বিয়ে করতে চাও না? হ্যাঁ। ঠিক আছে, আমি ওই বিয়েতে রাজি, কিন্তু আমি এই বিয়ে করব শুধুমাত্র 1 দিনের জন্য। একদিনের বউ? এবার তোমরাই ডিসিশন নাও। কিন্তু কেন? হ্যাঁ, কেন? কেন তুমি বিয়ে করবে একদিনের জন্য? শোনো, এই যে দেখো, এটার ভিতরে আমার রিপোর্ট আছে। ডাক্তার বলেছে আমি বাঁচবই মাত্র 1 দিন। এবার বলো, কি হবে আমার 1 দিনের বউ? কি ব্যাপার, চুপ করে আছো কেন? বলো, কি হবে আমার 1 দিনের বউ? বলো।
জানতাম তোমরা কেউ আমার একদিনই বউ হবে না। ডাক্তার বলেছে আমি বাঁচবই মাত্র একদিন। 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 পরি, কোথায় ছিলি তুই? বল, উত্তর দে। তোর জন্য আমার মান সম্মান সব কিছু ধুলো মিশে গেল। আমার মুখে চুলকালি বললো। বল, কোন হারাম দাদার জন্য তুই ঘর ছেড়ে পালিয়ে এসেছিস? বল, উত্তর দে। বাপ্পি, এখন থাক। বাবা, বাসায় নিয়ে আরে কথা বলিস। আঙ্কেল, যা হয়েছে বুঝা যান। আর আপনার তো একমাত্র মেয়ে, ও ছাড়া কেউ নয় আপনার। আর মান সম্মানেরও বিষয় আছে। ঠিক আছে পরি, গাড়িতে আয়। চলো দাদু ভাই। দাঁড়াও বাবা। কি হয়েছে বলতো আমাকে। আমি এই জায়গায় বাড়ি ফেরার জন্য আসিনি। তো আমি এসেছি তোমার কাছ থেকে একটা অনুমতি নেওয়ার জন্য। অনুমতি? কিসের অনুমতি? আমি একদিনের জন্য বিয়ে করতে চাই। What? তুই কি বলতে চাস? পরিষ্কার করে বল। আমি বলতে চাই আমি দিহানকে একদিনের জন্য বিয়ে করতে চাই, আর আমি দিহানের একদিনের জন্য বউ হতে চাই। হে, তুই কি বলতেছস? তুই কি বুঝতেছস? তুই কি পাগল হইছস? তুই আমার একমাত্র মেয়ে, একমাত্র মেয়ে। এই আমার বিষয় সয় সম্পত্তি যা আছে সব তোর। তুই তুই একটা গরিব ছেলে, আমি মেনে নিলাম গরিব ছেলে, সেটা বড় কথা না, কিন্তু একদিনের জন্য কেন? একদিনের জন্য কেন? বাবা, ও একদিনের বেশি বাঁচবে না। তাতে আমার কি? ও মরে যাক, জাহান্নামে যাক, আমি আমার মেয়েকে বিসর্জন দিতে পারবো না। দেখো বাবা, আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচতেও পারবো না। আমিও তো তোকে অনেক ভালোবাসি রে মা। তুই ছাড়া আমি কাকে নিয়ে বাঁচবো? তুই যে আমার বুকের মালিক, তুই এগুলো কি বলছিস? আমি তোকে বিধবা দেখতে পারবো না, বিধবা দেখতে পারবো না। তুই 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 চল, এই এই গাড়ি চল। না বাবা, আমি যাবো না, তুমি আমাকে ছাড়ো। আমি দিহানের একদিনের জন্য হলেও বউ হবো। আমি ওকে ভালোবাসি, আমি ওর সাথে একদিনের জন্য হলেও থাকতে চাই। পরি, এই তোরা কিছু বলছিস না কেন? এই তোরা কি ফিরেছিস না কেন? পরি, পরি মনে রাখিস, তুই যদি এখন আমাকে ছেড়ে চলে যাস, আমার দরজা তোর জন্য চিরদিন বন্ধ। তোকে আমি কবর দিয়ে দিলাম, কবর। তুই তুই এখানে কেন আসছ? কি হলো? কথা বলছিস না কেন? দুলা ভাই, থাক, ওরা মাফ করে দেন। ওরা আর কিছু করেন না। মাফ করে দেবো? আচ্ছা তুই কো, ও যাওয়ার আগে একবার ভাবলো না ওর বাবা আর মা, ইজ্জত সম্মানের কথা, এই পরিবারের কথা? আচ্ছা ঠিক আছে, তুই যখন কইতাছস আর ও যখন ফিরত আসতে, আর ঘরে যাইতে বল। চলো আপু। না, আমি ঘরে যেতে আসিনি। কি
যাবি না মানে? তাহলে এখানে আসছিস কেন? অনুমতি নিতে। অনুমতি? কিসের অনুমতি? আমি দিহানের একদিনের বউ হতে চাই। স্নেহা! তুই সব কি বলছিস? যা ঘরে যা। আমি যা বলছি ঠিকই বলছি বাবা। আচ্ছা বাবা, তুমি বলতে পারবে আমি ছোটবেলা থেকে তোমার কাছে কোনো কিছু চেয়েছি? এই যে আজকে একটাই তো আবদার করছি। জানো বাবা, তিহান তিহান আর বাঁচবে না। তিহান শুধুমাত্র একদিনের জন্যই এই পৃথিবীতে বেঁচে আছে। আর আমি যদি ওকে বিয়ে না করতে পারি তাহলে আমিও বাঁচবো না বাবা, কারণ আমি তিহানকে অনেক ভালোবাসি। না, এই অনুমতি আমি কোনোদিনও দেবো না, কখনো না। বাবা বাবা, আমি তোমার পায়ে ধরছি বাবা, তুমি আমাকে এই অনুমতিটা দিয়ে দাও। আমি কথা দিচ্ছি, এরপরে তুমি যা বলবে আমি তাই করবো বাবা। না। আমি তিহানকে অনেক ভালোবাসি। শোন, আমি চাই না শুনা, আমি এরকম একটা অনুমতি কখনো দিতে পারি না। আর তুই যদি আমার অবাধ্য হোস তাহলে শুন, এই বাড়ি থেকে তুই এক্ষুনি বেরিয়ে যাবি। আর আজকের পর তুই বলবি না তুই এই বুলবুল চৌধুরীর মেয়ে, আর আমিও মনে করব আমার মেয়ে আজ থেকে মরে গেছে। বাবা, তুমি এই কথা আমাকে বলতে পারলে? ঠিক আছে, তবে তাই হোক। তোমাকে আর আমার এই মুখ কোনোদিনও দেখতে হবে না। তুমি শেষবারের মতো তোমার এই মেয়ের মুখ দেখে না, দেখে না। যা যা, তোর মুখ আর আমি দেখতে চাই না। আমি ভাববো আমার মেয়ে মরে গেছে, আজ থেকে আমার কোনো মেয়েই নেই, নেই। এটা তুই কি করতেছ? তোর এত বড় রোগ, তুই বাঁচবি না। এটা আমার কাছে লুকায় গেলি তুই। না না, আমার ভিটা বাড়ি জায়গা সম্পত্তি যা আছে সব বেঁচে আমি তোর চিকিৎসা করবো। দরকার পড়লে আমি আমার নিজের কিডনি বেচা আমি তোর চিকিৎসা করবো বাবা। তোর বিদেশ নিয়ে যাবো, অনেক বড় ডাক্তার দেখাবো। চিন্তা করিস না বাবা, তোর কিচ্ছু হইব না। না মা, আর কোনো কিছুতে আমার বাঁচাতে পারবে না, কারণ আমার আয়ু তো নাই, আমার আয়ু শেষ। আমি আর বাঁচবো না মা। না বাবা, তোর কিছু হইব না, কিছু হইব না। আমি তোর কিছু হইতে দেবো না বাবা, আমি তোর কিছু হইতে দেবো না। মা, তুমি কেমনে আমার সারা থাকবা মা? আমি তোর ছাড়া থাকতে পারবো না বাবা, তোর কিছু হইতে দেবো না। আমি তোর কিছু হইতে দেবো না। মা, তুমি আমার শক্ত করে ধরো মা, আমার তুমি মরতে দিও না। না বাবা, আমি তোর মরতে দিব না, তোর কিচ্ছু হবো না বাবা, কিচ্ছু হবো না। আমি আছি তো, আমি তোর আমার এই বুকে আগলে রাখবো বাবা, কিচ্ছু হবো না তোর। কিচ্ছু হবো না বাবা, কিচ্ছু হবো না, চিন্তা করিস না বাবা। তিহান, কি ব্যাপার? তোমরা তোমরা আবার আসছো কেন? আমি তোমার একদিনের বউ হতে চাই। কি তোমরা দুজনে আমার একদিনে বউ হতে চাও? হ্যাঁ। ঠিক আছে মা, তুমি আমার একদিনে বর সাজা যাবে। আমিন। আজকে থেকে আপনারা স্বামী স্ত্রী। কাজ তো সম্পূর্ণ হলো, এখন তাহলে আমি আসি। বিহার, বিহার,
বাবা দিহান 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 তোমার কি হইতেছে? আমার শ্বাসকষ্ট হইতেছে। আমার শ্বাসকষ্ট আস্তে আস্তে শেষ হয়ে আসছে মা। আমারে বাঁচাও। স্নেহা, বলি, তোমরা আমার মাফ করে দিও। আমি বাঁচবো না। তুমি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি দেখো শুনে দেখো। কিচ্ছু হবে না। তুমি কিচ্ছু হবে না। তুমি আমাদের ছেড়ে যেতে পারো না জিয়ান। কথা কও আমি। জিয়ান, তোমার কিছু নাই। তুমি উঠো। তোমার কিছু হতে পারে না। তোমার কিছু হতে পারে না। জিয়ান, তোমার কিছু হতে পারে না। জিয়ান। তুমি আমাদের ছেড়ে যাও না, জিয়ান। জানো। Golo komutan. Ha?